আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই টপিকে কোনোভাবেই ভিডিও করতে চাইনি। কোনো ইচ্ছাই ছিল না। তবুও কিছু মানুষ বাধ্য করলো আসলে কিছু বিষয়ে কথা না চাইলেও যেন আমি বলি আসলে। আচ্ছা, শুরুতে ক্লিয়ার করে দিই। আমার স্ক্রিনে একটা ভিডিও আমি দেখাচ্ছি। সেই ভিডিওটা দেখে অন্তত এতটুকু ক্লিয়ার হয়ে যান যে আমি ভাইয়ার এই সিচুয়েশনে, রাত ভাইয়া আনবিতের এই সিচুয়েশনে মানে মেডিকেল অ্যাকচুয়ালি গিয়েছিলাম কি না, ওকে ফাইন, শুধু আমি না, আমরা সবাই গিয়েছিলাম। বাপ্পি, আমাদের কাছের যতগুলো মানুষ সবাই গেছে কম বেশি, আমার জানা মতে, আমার দেখা মতে। এখন আপনারা তো আমাদেরকে সব কিছু নিয়েই প্রবলেম করেন, হ্যাঁ, ভিডিও করলে দোষ, না করলে দোষ। এই ভিডিওটা আরও একবার ক্লিয়ার করে দিই। এই ভিডিওটা করার রিজন হচ্ছিল সেই দিন রাত ভাইয়ের ফোন দূরে ছিল, ও দেখতে চাচ্ছিল তার ভাইয়ের কন্ডিশন। সো এই জন্য ওই ভিডিওটা আমার ফোনে করে তাকে সেন্ড করে দেওয়া হয়েছিল। দ্যাটস ওই ভিডিও করা, এটা কোনো ব্লগের জন্য না। ভাগ্যিস করেছিলাম অন্য কারণে, কিন্তু আপনাদের জন্য এটা আমাকে পাবলিশ করতে হলো। তো এখন আপনারা বলতেছেন যে রাত ভাইয়ার এই সিচুয়েশনে উনি হসপিটাল আছে, আমরা কেন যাইনি এটা কি আপনারা কি জানেন? কেউ কি দেখছেন? না জেনে কেন শুধু শুধু ব্লেম দেবেন? আমাকে উল্টো কেন এইভাবে ব্লেম দেওয়া হবে? আমাকে আর বাপিকে নিয়ে দেখলাম যে এত বাজেভাবে পোস্ট করছে। যাই হোক, সেটা নাই বলি, তাদেরকে আর আমি নতুন করে ভাইরাল করতে চাচ্ছি না। তাদের ইন্টেনশন কী সেটা তো ক্লিয়ার বোঝাই যাইতেছে। কিন্তু যে মানুষগুলোকে ভুল বোঝানো হচ্ছে, আমি জাস্ট এটা ক্লিয়ার করতে আসছি। দেখেন, সব কিছুই সোশ্যাল মিডিয়া করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পাশে আছি কি না, থাকতেছি কি না, বা কি করতেছি কি না করতেছি তাদের জন্য, এটা আমার কেন ব্লগ করে পাবলিকের কাছে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে? আমি কোনো, আমার কাছে এটা একেবারেই ভ্যালুলেস একটা টপিক আমার কাছে মনে হয়। এখন কথা, পার্সোনাল লাইফে মানুষের প্রবলেম হতেই পারে। আপনার লাইফে হয় না ভাই? হয়তো আমার লাইফেও হয়। এখন আমাদের বিষয়গুলো তো আর হাইট থাকে না, তাই এত প্রবলেম। এবার কিছু মানুষের মানে কিছু পাবলিকের এতই প্রবলেম যে সরকারি হসপিটালে কেন বেড পেলো না, কেন একটা প্রাইভেট হসপিটাল কেন হলো না। সো সরি, কাইন্ড অফ ইনফরমেশন, যে আপনাদের যদি এতটুকু নলেজ না থাকে যে সরকারি হসপিটালে কখন যায়, তাও আবার একটা মানুষের অ্যাবিলিটি থাকুক না থাকুক অ্যাফোর্ড করার মতো, তবুও আমার জীবনে দেখা সরকারি হসপিটালে এর থেকে, আমাদের থেকেও, রাত ভাইয়াদের থেকেও অনেক 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 উচ্চবিত্ত ফ্যামিলির মানুষদেরও সরকারি হসপিটালে যেতে হয়, না চাইলেও যেতে হয়। এটা আত্মগত বিষয় থেকে যায়। এটা তো আর এক্সপ্লেন করার কিছু নাই। যারা বুঝেন না তাদেরকে সারা জীবনেও বোঝানো যাবে না। বেড পাইনি কেন? বেড তো নাই পেতে পারে, স্বাভাবিক বিষয়। আমরা কেবিনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, সেটাও হয়তো বা ভাগ্যে ছিল না, পাওয়া যায় নাই। কিছু ফর্মালিটিস থাকে, সব কিছু মিলিয়ে আমাদের কাছে মানে তাদের ফ্যামিলি সবার কাছে মনে হয়েছে উনি সেফ, উনি ভালো, ফ্লোরেই ভালো আছে। কেন আপনারা যদি ফ্লোরে থাকতে পারেন, একটা অসহায় গরিব মানুষ যদি রাজশাহী মেডিকেলে বা সরকারি মেডিকেলে যদি ফ্লোরে থাকতে পারে, তাহলে আমাদের মতো কেন পাবলিক পারবে না ভাই? আমরা কি এসেছি আমরা কেন ফ্লোরে থাকতে পারবো না? আমাদের কেন ওইটা নাই? ওইটা নিয়ে কেন এত ট্রোল করতে হবে? ওইটা নিয়ে কেন এত কথা বলতে হবে? মানে সব কিছুতেই আপনাদের প্রবলেম ভাই। আমি 3টা দিন আমার পেজে বা আমার কোথাও কোনো ভিডিও দেখছেন, 3টা দিন চাইলেই না অনেক কিছু করানো যায়, অনেক কিছু দেখানো যায়। ওই ইন্টেনশন নাই, কোনো কিছুই নাই আমার কাছে। তারা আমার ফ্যামিলি। সো আমার ফ্যামিলি কোনো প্রবলেমে পড়লে বা আমি কোনো প্রবলেমে পড়লে, আমার ফ্যামিলি এগুলো যেমন মানুষকে দেখিয়ে ভিউ কামানোর চিন্তাভাবনা করে না, সো তেমনিভাবে আমাদেরও এরকম কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, আর বাকি কথাগুলো তার এক্সপ্লেন করতেই চাই না। খালি এতটুকু বলবো যে আপনারা যারা এই খারাপ সময়টাকে নিয়ে, তাদের এই খারাপ সময়টাকে নিয়ে যা মিথ্যা প্রচার, এত যা কিছু করে যাচ্ছেন, আল্লাহ আপনাদের হৃদায়ত দিক, আর কিছু বলার নাই। আর তারা যেন সব কিছু কামব্যাক করে আবার সবার মাঝে আসতে পারে। যারা ওয়েল উইশার আছেন তারা দোয়া করবেন তাদের জন্য, এবং আপনারাও ভালো থাকবেন। আর জাস্ট লাস্টে একটা রিকোয়েস্ট করব, না জেনে না বুঝে এই যে মিথ্যা প্রচার করে যে ভিউ কামাইতেছেন, আপনারা ভিউ ব্যবসায়ী, আমরা না। আরও কিছু পাবলিক করে না যে আম্বানি পরিবার বেডে জায়গা হয়নি, ফ্লোরে জায়গা হয়েছে, কেন তাদের কি প্রাইভেট হসপিটাল অ্যাফোর্ড করার মতো কোনো কিছু অ্যাবিলিটি ছিল না? এত চিন্তা আপনাদের, এত চিন্তা, আসেন না হেল্প করেন। ভিডিও না করে, পোস্ট না করে, আমরা তো কোনো ভিডিও করতেছি না, পোস্ট করতেছি না, আমরা তো কোনো কিছু করতেছি না। তাদের পাশে থাকতে হলে, তাকে সাপোর্ট করতে হলে ভিডিও বানাইতে হবে কেন? নেগেটিভ কথা বলতে হবে কেন? মিথ্যা প্রচার করতে হবে কেন? এগুলোর তো প্রয়োজন নাই। সো সোজা বাংলা কথায় কি জানেন, আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি বোঝাইতে চাচ্ছেন? যারা কমেন্ট করছে, মজা নিচ্ছে, তারাও ভালো করে জানে যে আপনি কি করতেছেন। সো যাই হোক, খারাপ সময়টাকে নিয়ে যারা এত মজা নিতে থাকেন, নো প্রবলেম, ব্যাপার না। বাট আমার টপিকে আল্লাহর রাস্তে কথা বলা বন্ধ করেন, তাদেরটাও আমাদেরটাও। সো যাই হোক, যে বিষয়টা ক্লিয়ার করার ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি, জানি না কতটুকু পেরেছি।